সুভাষিস দা ওরা হয়তো ভেবেছিল যে আমাদের এখানে মানে খুব স্বাভাবিকভাবে সাইরেন বাজবে, আমাদের এখানে মক ড্রিলিং চলবে, কিন্তু সাইরেন বাজিয়ে দেওয়া হলো পাকিস্তানে, ভারত বাজিয়ে দিল। হ্যাঁ, আমাদের দিল্লিতে কান ফাঁপতে একটা কথা শোনা যায় যে बहन की सिंदूर का लाज बाज ने रख ली और मगरमच्छ अभी भी भूखा है। कान खोल के सुन लीजिए, मगरमच्छ अभी भी भूखा है। তো মগরমাছের কাজটা করবে, ওয়েট এন্ড সি। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, পাকিস্তান আমাদের এগেইনস্টে রিটালিয়েট করার প্ল্যান করছে না, পাকিস্তান আমাদের এগেইনস্টে রিটালিয়েট করবে করবে করবে, এবং উই আর রেডি ফর ইট। কাম এন্ড প্লে উইথ আস, উই আর রেডি টু প্লে উইথ ইউ। আরো আরেকটা কথা আমি বলে দিচ্ছি, শুনে রাখো, পাকিস্তান ইজ নট আন্ডার এনি কাইন্ড অফ অ্যাটাক ফ্রম আউটসাইড। আমরা অ্যাটাক করেছি কিছু টেররিস্ট ঘাঁটিকে, একটা সিভিলিয়ানকে আমরা অ্যাটাক করিনি, একটা সিভিল টেরিটরিকে আমরা অ্যাটাক করিনি। আমরা কিছু নির্দিষ্ট স্থলে গিয়ে বম্বিং করেছি, আমরা কিছু নির্দিষ্ট স্থলকে ধূলিসাৎ করেছি। কিন্তু এই কথা আমি তোমাকে হলফ করে বলে দিচ্ছি, এই যে পাকিস্তান আর্মি বিভিন্ন রকম ভাবে মুভ করছে টুয়ার্ডস পাঞ্জাব প্রভিন্স চারিদিক থেকে, বালুচিস্তান অ্যাজ এ টেরিটরি মাস্ট টেক অ্যান অ্যাডভান্টেজ অফ ইট। আমরা বালুচিস্তানের নিজস্ব যুদ্ধের সাথে যুক্ত আছি, আমরা বালুচিস্তানের নিজস্ব যুদ্ধকে সমর্থন জানাই, কিন্তু আমরা চাই বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্ট নেশন হোক, এবং সেটার জন্য ভারত সরকারের ইমিডিয়েটলি উচিত বালুচিস্তানকে রেকগনাইজ করা, যাতে বালুচিস্তান তার যুদ্ধটা ইমিডিয়েটলি শুরু করতে পারে পাকিস্তানের এগেইনস্টে ফোর ফ্রন্টে। এবং উই অ্যাডমিট আফগানিস্তান ইজ অলসো ইন এ ভেরি গুড পজিশন টু টেক দেয়ার রিভেঞ্জ। সবাই মিলে যখন পাকিস্তানকে স্যান্ডউইচ করবে, তখন সেই স্বাদ ভারতবর্ষে বসে আমরা সবাই পাবো, এবং সেটা অতি মধুর হবে। ঠিক স্যার, সিঁদুর মুছে দেওয়ার একেবারে মধুর বদলা হয়েছে, এবং পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভারত যুদ্ধ ডেকে আনছে, এই আগ্রাসনের ফলে নাকি সাধারণ মানুষ সেখানে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম ভাবে বার্তা দেওয়া হচ্ছে। তো আমরা জানি না, মানে যেখানে দাঁড়িয়ে একেবারে সুস্পষ্ট এই জায়গায় প্ল্যানিং করে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিল ভারত, তার পাল্টাই মুহূর্তে পাকিস্তানের রিপ্লাই। দেখুন ওরা দুটো কাজ করবে, সেটা কি করবে সেটাও আমরা বলে দিচ্ছি এখানে বসে বসে। প্রথম কাজ করবে, কিছু আর্মি ইউনিফর্ম পরাবে কিছু টেররিস্ট বডিকে, এবং পরিয়ে বলবে এরা আর্মি সামরিক বাহিনীর লোক ছিল। দ্বিতীয় কাজ করবে, নিজেরাই কিছু জায়গায় ব্লাস্ট করাবে কিছু সিভিলিয়ানদের ঘরে, বলবে এই সিভিলিয়ান গুলোকে স্যাবোটেজ করে মারবে, মেরে বলবে এই সিভিলিয়ান গুলোকে ভারতীয়রা মেরেছে। সুতরাং এই ধরনের কাজ, এই ধরনের নিকৃষ্ট কাজকর্ম পাকিস্তানের দ্বারাই সম্ভব, এবং পাকিস্তান দিনের পর দিন এই ধরনের কাজকর্ম করে এসছে। সুতরাং এটা আমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। বাট ইন্ডিয়া ইজ টোটালি প্রিপেয়ার্ড অ্যাবাউট দিস এন্টায়ার ম্যাটার। দেখুন, ইন্ডিয়া কিন্তু শুধু সামরিকভাবে পাকিস্তানকে অ্যাটাক করেছে এরকম নয়, ইন্ডিয়া সামরিকভাবে কিছু ঘাঁটিকে অ্যাটাক করেছে। শুধু তাই নয়, ভারত এই অ্যাটাকটা করার আগে সব কটা দেশের সাথে সম্পূর্ণভাবে কথোপকথন, তাদের নিজস্ব ক্লিয়ার সামরিক স্ট্যান্ড, তাদের নিজস্ব ক্লিয়ার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড, তাদের নিজস্ব ক্লিয়ার টেরিটোরিয়াল স্ট্যান্ড বুঝিয়ে দিয়েছে। এবং সেটা বুঝিয়ে দেওয়ার পরে যখন ভারত এই আক্রমণটা শানিয়েছে, তখন পাকিস্তানের পক্ষে এই কিছু বাচ্চাদের মতো কাজকর্ম করা ছাড়া কিছু করে থাকে না। আরেকটা কথা আমাদের পরিষ্কার স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, এখানে কিন্তু এটা কিন্তু আমাদের সেলিব্রেশনের সময় নয়, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আগামী 72 ঘন্টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বোথ ফর ইন্ডিয়া এন্ড ফর পাকিস্তান টেরিটোরিয়াল প্লেজার। ঠিক, গুরুত্বপূর্ণ। আমি দুজনকে অনুরোধ করবো, আপনারা দুজনই স্যার সঙ্গে থাকুন।